আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। তো গাইস, আজকে হাটের দিন। তো দেখেন আমার সামনে এটা কে বসে আছে। তই তই তই, আমার ময়না পাখি কই। তো দেখেন আজকে একটা চীনা হাঁস নিয়ে আসছে, আর হচ্ছে মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছগুলা। তারপর হচ্ছে ছোট কাচকি মাছ, আর হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছে। তো আমি এগুলো বের করতেছি, হাঁসটা সামনে থেকে দেখতেছে। ওর মনে হয় ইচ্ছে করতেছিল যে একটু যে ঠোকর দেই, দেখেন কেমন করতেছিল। তো গাইস, তো আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম, আর তন্মের আব্বু এই রুই মাছের আঁশটা এগুলো উঠায় সুন্দর করে পরিষ্কার করে দিছে। তো ট্যাংরা মাছ কাটতে যেয়ে যে আমার কয় জায়গায় হাত কাটছে গাইস, বলা মানে আমি বলতে পারবো না। তো দেখেন বাসার ভিতরে বৃষ্টি এসে মানে চাল ফুটে হয়ে গেছে, বাসার ভিতরেই পানি পড়ে পরে আর কি করার, ওখানে বসেই কাটলাম। তো বৃষ্টির পানি নিয়েই হাত ধুচ্ছিলাম, মাছ কাটতেছিলাম আর হাত ধুচ্ছিলাম। তো এই হলো অবস্থা। আসলে চালটা ফুটে হয়ে গেছে, ওর বাবা ঠিক করার সময় পাইতেছে না, আসলে ঠিক করতে হবে। তো আমি মাছ এত ভালো কাটতে পারি না, ওর বাবাই কেটে দেয়। তো আজকে আমি বললাম যে আমি কাটি, যেহেতু ছোট মাছ কাটতে নিছি। তো দেখেন সুন্দর করে সব পরিষ্কার করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। প্রতিটা মাছে, ট্যাংরা মাছের প্রতিটা মাছের পেট ভরা ডিম। তো তারপরে হচ্ছে মেহরুজের বাবা চীনা হাঁসটা জব করতেছিল। চীনা হাঁসটায় যে এত পরিমাণ রক্ত, আমার মনে হচ্ছিল যে ছোটখাটো একটা খাসি জব করলো। মানে এত রক্ত, আমি এত রক্ত এর আগেও আসলে হাঁস নিয়ে আসছে, চীনা হাঁস, রাজহাঁস নিয়ে আসছে, এত রক্ত কোনো হাঁসে দেখি নাই। এই হাঁসে যে এত পরিমাণ রক্ত ছিল গাইস, আসলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যে কত রক্ত ছিল। মনে হচ্ছিল যে একটা ছাগলই জব করছে। তো মেরুজ বলতেছিল আম্মু এত রক্ত, দেখেন মানে একটা জীবন কি সহজে যায়। ওর হচ্ছে গলার হাড় ভেঙে পর্যন্ত দিছে, কাটছে তো ভেঙে পর্যন্ত দিছে আবার। তারপর দেখেন ঘাটটা বারবার সোজা করতেছিল। পরে হচ্ছে গরম পানি করে নিয়ে আসে আমরা দুজন মিলেই পরিষ্কার করতেছিলাম। তো মেহরুজ এদিকে কান্নাকাটি শুরু করছিল, মেহরুজকে সালমান কোলে নিছে, এমন অবস্থা। তো ঘাসটা পরিষ্কার করতে বেশি সময় লাগে নাই গাইজ, বেশি কষ্ট হয় নাই। কারণ হাঁসে কোনো খুঁটি ছিল না, ছোট ছোট যে ফোড়াগুলা, ছোট ছোট মোটা মোটা যে ফোড়াগুলো যে থাকে, খুঁটিগুলো থাকে, এগুলো আসলে ছিল না। একদম পরিষ্কার হাঁস ছিল। হাঁসটার মনে অনেক বয়স ছিল, এই জন্যে কোনো খুঁটি ছিল না। পরে আমি গ্যাসের চুলায় নিয়ে এসে পুড়ে নিয়ে যাই, দেখেন। তো পুড়ে নিয়ে যাওয়ার পরে আবার সেই সুন্দর করে তন্মের বাবা একদম ঘষে ঘষে ধুইলো, ধোয়ার পরে কাটতিছে। তো কাটার সময় বলতেছে মনে হয় না যে আমি বটি দিয়ে কাটতে পারবো, যে এত পরিমাণ শক্ত, কি বলবো মানে পারলই না বটি দিয়ে কাটতে। তো পরে যেই কুরবানি গরু কাটছে আমাদের, তো সেই গরু কাটার ছুরি বের করে, দেখেন ছুরি বের করে চামড়াটা ছিলে নিচ্ছিল। তারপর হচ্ছে মাংস কাটার যে খ্যাটে, দেখেন খ্যাটে নিয়ে এসে এই হাঁস কাটা শুরু করছে। এত পরিমাণ শক্ত, আসলে কোনোভাবেই বটি দিয়ে কাটা যাচ্ছিল না। পরে গরু কাটার মতো করে ছুরি এবং খ্যাটে নিয়ে এসে এই হাঁসটা কেটে দেয় আমাকে। হাঁসটার মনে হয় অনেক বয়স ছিল, যার কারণে এত শক্ত। দেখেন কি অবস্থা, একদম মনে হচ্ছে যে গরুই কাটতিছে। মানে মাংসর কালার টালারও মনে হয় যে গরুর মাংসর কালারই একদম।
এই হলো অবস্থা, দেখেন। তো এটাই ভালো হয়েছে আসলে, ওই বটি দিয়ে এত কষ্ট করার চাইতে এই খাটে দিয়েই ছুরি দিয়ে যে কাটছে এটাই অনেক সহজ হয়েছে। তো শেষে দেখেন। তো গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।